মানে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে আমি ভাবছি ব্লগে পুরো ছেড়ে দাম লাগবে হলে অ্যাডপ্টারটা আছে না গেছে গা। হে গাইজ, গুড মর্নিং। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো বেশি এলে গাইজ মানে ধরতে গেলে 5-6-7-8 দিন পরে আবার ব্লগ লইয়া আইছি। মানে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে আমি ভাবছি ব্লগে পুরো ছেড়ে দাম লাগবে হলে তারপরে বহুত কষ্ট দেওয়া সমস্যাটা সমাধান হয়েছে। তারপরে না আবার ধরি কথাটা কি জানো নি, আমার মোবাইলের যে চার্জার অ্যাডপ্টারটা থাকে মানে বাক্সটার মধ্যে থাকে যেটা দিয়ে চার্জ দিই, অ্যাডপ্টারটা আছে না গেছে গা। মানে শুনে যে একটা খারাপ লাগছে, আহারে এই অ্যাডপ্টারটাই গেছে গা। মোবাইল চার্জ দেবো কেমনে? যে সময় গেছে এই সময় আছে না ভোল্টেজ ঠিক আছিল, তারপরে আছে না ভোল্টেজটা আছে না কোন মেসেজ আছে না হঠাৎ বাইরে গেছে। তো এই সময় মানে এটার খাওয়ারটা আছে না পুরোটা এটা ফিরে গেছে গা। আর এটা পুরো মানে এটা পুরো পাওয়ারটা লইতেছে না, ভিতরে কিছু আছে মনে রেজল লেগেছে, মানে কিছু একটু ইয়ে গেছে। এমনি উপর দিয়ে ভালো আছে, ভিতর দিয়ে মানে কিছু ঠিক নেই। প্রথম মাসে মোবাইল নিয়ে কিছু হয়ে গেছে না, ক্যাবার লাগে কিছু হয়েছে, সব কিছু টেস্ট করে মানে এটা করে গেছি, কিছু সমস্যা নাই। যাই পরে দেখি বুট দিয়ে গেছে, দোকানে যায় খবর লেগে দিই দেখি এই কারণ আছে না অনেকদিন ধরে বিরুটা দিতে পারতেছে না বন্ধু। মানে এমন করিয়া মানে সাজ দিব কেমনে, সেদিনকে তো পুরো সাজ দিতে আসছি না। তারপর বহুত কষ্ট করে আছে না, বহুত কষ্ট করিয়া সাজের ব্যবস্থা করছে। বলে অ্যাডাপ্টারটা আনছি না, অ্যাডাপ্টারটা খালি কইলেও না, এটার দামে পরে 2000 সামথিং। তো এমনি আগরতলা যাওয়ান ছাড়া পাইতাম না, আইফোন শোরুমের থেকে আনা লাগবো। এমনি ফাইতাম না ধরতে গেল। আর দোকানে এলে 2 নাম্বারে বাইর করে দিয়ে দিব, যেদিন কদিন পর নষ্ট দিব। এই কারণে দিই আগরতলা শোরুমে যাইয়া আনন্দনি। আর এমন যে তুমি মনে করো পাওয়ার ব্যাংকের তো চার্জ দিয়ে লাগাম, তো একটা কথা আমার ক্যাবেলটা কেমন ধরুন আইফোনের ক্যাবেল আমার না, মানে মোবাইলের আইফোনের ক্যাবেলটা কিরকম। এমনি তো আইফোনেরটা থাকে মানে যেটা চার্জারের গার্ডটা আইফোনেরটা এটা তো থাকে, আর পিছন দিয়ে থাকে ক্যাবেলটা হচ্ছে, আর এই পিছনের গার্ডটা হচ্ছে সি টাইপ, আর কিছুটি অন্য টাইপের থাকে মানে একটু মোড়া করে থাকে হেডি দিলে শ্বাসটা দেওয়া যেত, তো খেদি না সি টাইপেরটা। তো এই কারণে বহুত সমস্যা। মানে তোমরা ভাবতেছো আমি মোবাইলটা কেমনে চলাতে আছি, মোবাইল অনেকদিন ধরে বিরুদ্ধি না, মানে অনেকদিন ধরে হইতেছে। হ্যাঁ, অনেকদিন ধরে অনেক কষ্টে এক মোবাইলের থেকে আইফোনটা চার্জ লইতেছে। ওই একবার টেকনোলজি দিয়েছিলাম নি, এক মোবাইল থেকে চার্জ লন যা, তো এক মোবাইলের থেকে এরকম চার্জ লইছি ডেলি একটু লইয়া তারপরে আবার মোবাইল টিপি। মানে বহুত কষ্ট করানো লাগে চার্জ দিতে, 100 বার চার্জ দিতে, মানে 100 বার চার্জ দিতে সেই মোবাইলটারে কম 4-5 বার চার্জ দেওয়া লাগে, তারপরে এই মোবাইলটা 100 বার চালানো। আর সেই মোবাইলটা একটা সেই 10 মিনিটে 100 বার নিয়ে যাবো 10 মিনিটে। সেই মোবাইলটা কি জানি Redmi 7 কি জানি সেই হচ্ছে মোবাইলটা, মানে আমার আগের মোবাইল ছিল। তো সেটার থেকে চার্জ লই আর কি, চার্জ লইয়া তোমরা লগে শেয়ার করি ভিডিও সেই মোবাইলটা। তারপরে এটার থেকে হ্যাঁ 3-4 বার লেগে তারপরে 100 করি, তারপরে ডেলি 50 না দেই। এবার আগরতলা যাই, যাইয়া অ্যাডপ্টারটা আনা লাগবে, নাহলে হইতো না। অনেকদিন ধরে আছে না এমনি চলতেছে, আর এমনি চলন মানে বাবা তোমরা অ্যান্ড্রয়েড মোবাইল এমনি চললো একদিন, এবার বুঝবা কত কষ্ট। সকালে ঘুমোতে উঠুন লাগে, চার্জ দেওয়ান লাগে, কেমনে 2-3 বার চার্জারটা খুললে হিটার দেওয়ান লাগে, আবার হিটার দেওয়ান লাগে, আরে বহুত কিছু। আর এমনি চার্জারটা তুমি ঘুমাই যাও, চিন্তা নেই, চার্জ উঠতে আছে। আর সেই মোবাইলটা সেকেন্ডে সুইচ হয়ে যাও, সেকেন্ডে অন হয়ে যা আর কি দেখো। তো এখন জাস্ট একটু গাছ তলে আছি, বুঝতেই আছে এমনি বইয়ে রয়েছে আর কি, একটু ভিডিও ফাট আছে আর কি। বেসিক্যালি জাস্ট বিকাল হয়েছে, আর তোমরা লোক একটু শেয়ার করতাম। সেই সকাল আর মনে নাই, সকালে কিন্তু অনেকখানে গেছিলাম, মনে নাই তোমরা লোক শেয়ার করতাম। হঠাৎ এখন সামথিং 5:30 বাজবো, তো একটু ভারী হয়েছি, আমি কই না একটু বাইরে যাক, বাইরে দিই। বৃষ্টি হয়েছে, ওয়েদারটা দাও কি সুন্দর ওয়েদার হইতেছে ভাই।
এদিকে একটু কালার হয়েছে কারণ এদিকে বৃষ্টিটা যাকে আছে এদিকে হইব। তারপর ওয়েদারটা এদিক দিয়া মানে এই একটা দেখো কি মানে সেই একটা ওয়েদার হইতেছে, সেই এই একটা দেখা ভালো লাগবে। ও শুভ দেই চলো বেসিক্যালি গাইস বিকালেও এদিকে কর্নার ফর্নার আছে না ফাঁক না একটা লেগে মনে করো একটা আলাদা ব্যবসা লাইনে আছে, কেমনে মায়ের লয় কথা মায়ের লয় ঘুরন যায় এই লাইনে খালি মেসেজ মায়ের লগে। তো বহুত কষ্ট তেরে খাইছি তুই বলে তোর মা লেগে কে ওষুধ তো সোনামুড়া গেছে আর কি, সোনামুড়ার কোনো কথাটা তো হয়েছে না তোমার লগে, এখন বাড়ি যেতেছি একটু কথাবার্তা কমু, তোর মনের কথা আমার মধ্যে প্রকাশ করবো, আমার মনের কথা তোর মধ্যে প্রকাশ করবো। কিটা তোর দিয়ে আইতো আমার ক্যামেরাটা মনে ঠিক করতে গেছে হাত দিতে গেছে দেয়া রাখ না অর্ধেক দেওয়া দিলে সমস্যা কিটা। আবার টিফিনে লইছে সেই স্বাদ কিন্তু এই বন হয়ে গেলাম গা টিফিনে লইছে। হ্যাঁ ঠিক আছে বলো এক মায়ের লগে ধোকা খাই যেমন আর একটা আছে আমার লাইফে। আমি মানে এটা এন্টারটেনমেন্ট দেখতে দেখতে যে একটা ভাল লাগে জানো নি, খালি দেখি এটা মানে এটাই ভাল লাগে লাইফে কথা কইয়া ধোকা খা আর আমি মজা নি। মনে আর একটা লেগে হাগল হয়েছে, এটা আমার কাছে চাবি আছে, যে গাড়িটা চলাই আছে গাড়িটা চাবি আমার কাছে, যদি আমি চাবিটা অফ করে দিই মনে করো তোর লাইফে অনেক ধ্বংস। মানে কথা আপনি কও এতে কইতেছি দাঁড়া দুইটি দাঁড়া বুঝলে জাস্ট একটু ব্রিজটা যেটা আই এই ব্রিজটার সামনে একটু আইয়া আমি বলছি। আর একটা কথা বলে এত দেরি করে নি কথাটা কইতেছ, সাইয়ারা মুভিটা কার কিরম লাগে একটু কমেন্টে জানাই হচ্ছে। আজকে কত তারিখ? আজকে মনে 30 তারিখ। ওই এডে দিক দিয়ে যা এটি আজকে সামথিং 30 তারিখ। তো ইয়া গেছে তো অনেক আগেই। তো আরে বইটা কিরকম হয়েছে একটু কমেন্টে জানা হয়েছে। না বইটা কিন্তু সেই লাগছে অন্য বলতে পারতাছি না। আজকে 30 তারিখ 18 তারিখ বেরিয়েছে। তো কবে বইটা আজকে বলছি আরে বলতে পারতাছি না সে হয়েছে বইটা নায়ক নি তো সেই লাগছে, নায়ক নিটা সেই লাগছে। এই নায়ক নিটা বহুতবার দেখছি কিন্তু সেই সময় ভালো লাগছে না। এখন বইটা করনে একবারে অল ইন্ডিয়ান ক্রাশ ফর ম্যান বুঝলি মানে এমনি বইটা শেষ হয়েছে কিন্তু ইনস্টাগ্রামে ঢুকলে ভাল লাগে না, খালি সাইয়ারা তু তো বদলা নেহি হ্যাঁ এই গানটি খালি বাজে। মানে ইনস্টাগ্রামের মধ্যে ঢুকলে খালি এই দেয়া আর মানে অন্য গান মানে সব বাদিয়ে করেছি ইনস্টাগ্রামেতে। সাইয়ারা আরে ধর সাইয়ারা মুভির 7টা গান মনে রাখছে আমার তো লাগে খালি এই মানে এই বইটার এই গান নালে এই গান নালে এই গান নালে এই গান আর খালি এডিটে পোস্ট তুলতেছে। আমিও করছি একটা ফাঁকে দিয়া, এটা কইও না আর কি, আমিও করছি ফাঁকে দিয়ে একটা পোস্ট করে দিছি।